আজ সেই দিন, অনেক অপেক্ষার পর, অনেক কষ্টের পর, অনেক মেহনতের পর আজকে সেই দিন আসলো, যে দিন আবার একটা স্বপ্ন পূরণের দিন। তো আজকে চলে এসেছি সেই স্বপ্ন পূরণ করতে। কোথায় এসেছি সেটা তোমাকে দেখাবো। তো খুবই এক্সাইটেড, মানে ধারণা করা যায় না এতটা এক্সাইটেড। আজকে আলটিমেটলি সেই স্বপ্ন পূরণ করছি। তো এই হচ্ছে সেই স্বপ্ন, রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450। এটা নিয়ে ফেললাম, তোমরা দেখো। তো আলটিমেটলি আমি আমার স্বপ্ন পূরণ করছি। তো সেই স্বপ্ন পূরণের সঙ্গে তোমরা থেকো। তো আজকে সেই স্বপ্নের বাইকের ডেলিভারি আমি আজকে নিচ্ছি। তো চলো ডেলিভারি পর্বটা সেরে নেওয়া যাক। এখন আমি আমার বিস্টকে রিভিল করব আরেকবার। তো চলো শুরু করা যাক। রেডি, 3, 2, 1। কেমন লাগছে? Whoa! Awesome, awesome! কেমন লাগছে তোমার? ভাই সেটা বলে প্রকাশ করা যাবে না, বলে প্রকাশ করা যাবে না। এই 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 অনুভূতি, এটা একটা অনুভূতি না, বাইক ছেলেদের কাছে একটা অনুভূতি। তো এটা প্রকাশ করা যাবে না। নিয়ে ফেলেছি যেখানে, তোমরা দেখতে পাবে সামনের আরও ভিডিও তোমরা পাবে এই বাইকটার সঙ্গে। সাপোর্ট করো সবসময় যাতে আরও এগিয়ে যেতে পারি। তো আপাতত আর লেট করবো না, বাড়ি যেতে হবে। বাদবাকি নেক্সট ভিডিও তোমরা পাবে, যেখানে সমস্ত ওভারঅল কী হলো না বৃত্তান্ত সেটা তোমাকে দেখিয়ে দেবো। বাইরে খুব সাউন্ড আছে এখন, তো এখন বেশি কথা বলতে পারছি না। আপাতত এই থাকলো, বাদবাকিগুলো তোমাদেরকে পরে শেয়ার করব। চলে আসলাম মোটো ব্লগিং সেটআপে। এই হচ্ছে আমার গাড়ি, দেখতেই পাচ্ছ, ব্ল্যাক বিস্ট। তো এখন যাবো একটু ফুল আপ করতে, ফুল আপ করে বাড়ি রওনা দেবো। আপাতত আজকাল কোনো কাজ নেই, নেক্সট দিন তোমাদেরকে ফুল ডিটেলসটা দেখাবো, ফুল ডিটেলসে বলবো কেমন কি এক্সপিরিয়েন্স থাকলো গাড়িটা নিলাম, সেটা টোটালটা আমরা শেয়ার করবো তোমাদের সাথে। তো আপাতত ফুল আপ করি, আর লেট করবো না, অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 8:10 বাজে। তো চলো ফুল আপ করে যাওয়া যাক। আজকে আমার সাথে বেশি কেউ আসেনি, বাবু এসেছিলো, দুজনের ডাকনাম বাবু। একজনের নাম নাজমুল আর একজনের নাম পল্লব। পল্লব তো জানো তোমরা সবাই, আমার সাথেই থাকে। তো চলো। ও মিটার কনসোলটা ছাটা ভাঙা, মিটার কনসোলটা সেই লাগছে। চলো যাই, আমার এই বিএসকে স্টার্ট করে দিলাম। আস্তে আস্তে যাই, সেই ফিলিংস সেই অনুভূতি কাজ করছে। ও একটা শান্তি কাজ করে, নিজের স্বপ্ন পূরণ করতে পারলে শান্তি কাজ করে মনের ভিতরে। সেটা যারা যারা এই অনুভূতিটাকে পাও তারাই বুঝতে পারবে। তো যাই আস্তে আস্তে। এখান থেকে আমরা এসেছিলাম রয়্যাল এনফিল্ড শোরুম বসিরহাট, এখান থেকেই আমাদের ডেলিভারি নেওয়া। এক পিসই ছিল এই কালার, তো সেটাই নিয়ে নিলাম।
এখন যাচ্ছি সামনে একটা পেট্রোল পাম্পে, ওখান থেকে নিয়ে গাড়ির ট্যাঙ্ক ফুল করব। কারণ আগের গাড়িটা নেওয়ার সময় এক্সপালস 200T নেওয়ার সময় গাড়ির তেল ফুল করে বাড়ি গেছিলাম, তো এটার ক্ষেত্রেও সেম হবে। সেখানে যাচ্ছি। আর একটা জিনিস, এখন থেকে সামনের যে লুকস চেঞ্জ হয়ে যাবে, তোমরা এখন থেকে এই লুকসটাই দেখতে পাবে। কেমন লাগছে জানিও। সত্যি কথা বলতে এতটা এক্সাইটমেন্ট, মানে এতটা ধারণা করতে পারবে না, কি বলবো সেটাই বুঝতে পারছি না। এই এখন আগে আমার যে এক্সপালসটা ছিল সেটা ছোট ভাই ছিল, তো এখন এই আমারটা বড় ভাই, ওরটা ছোট ভাই হয়ে গেছে। আগে আমি ছোট ভাই ও বড় ভাই ছিলাম। ভাই কেমন লাগছে তাই বল। বাইক ছেলেদের একটা ইমোশন, তো সবাই হয়তো পছন্দ করে না, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল একটা অ্যাডভেঞ্চার বাইক নেব। কি নেব অনেক মাস ওয়েট করে, অনেক প্ল্যানিং করে, অনেক কষ্টের পর আলটিমেটলি আজকে হঠাৎ করেই, মানে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না, হঠাৎ করেই প্ল্যান হলো চলো একটা গাড়ি দেখে আসি। তো একটা দুটো চয়েসে ছিল, এক ট্রায়াম্ফ স্ক্যামলার, তো সেখানে এসেছিলাম বসে শোরুমে, সেটা আজকে অফ। তো ভাবলাম চলো রয়্যাল এনফিল্ড থেকে ঘুরে আসি, এটা একটা অপশানে ছিল। তো গেলাম, দেখলাম যে এটা আছে, তো পছন্দ হয়ে গেল, আর লেট করলাম না। আজকেই বুক, আজকেই ডেলিভারি, আজকেই সব কিছু। খুব ভালোই লাগছে। চলে আসলাম রিলায়েন্স পেট্রোল পাম্পে। এই মিটার কনসোলটা যা লাগছে না, তো ফুল অ্যাপ কমপ্লিট। এখন বাড়ির দিকে রওনা দেব, চলো যাই ভাই। সেই লাগছে, সেই লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ফিলিংসটা। হার্টবিট এখনও দুক করছে আমার। চলো বাড়ির দিকে যাওয়া যাক। ও ও ও ও ও ও গাড়ির টেনে শান্তি, এই না হলে রয়্যাল এনফিল্ড। একটা আছে এক্সপালস, এবার একটা রয়্যাল এনফিল্ড চলে এসছে ঘরে। আর বেশি কিছু আপাতত বলার নেই, বাদ বাকি কনক্লুশন তোমাদেরকে জানাবো। আর তোমরা তো ফিউচারে দেখতেই পাবে, এই বাইক নিয়ে অনেক ট্রিপ করার ইচ্ছা আছে। আমার হিরো এক্সপালস 200Tটাকে আমি ঠিক করতে দিয়েছি, সেটার ভিডিও তোমরা দেখতে পাবে। তো আপাতত ওটা নিয়ে আমি ভরসা পাচ্ছি না, তার জন্য আমার একটু আপগ্রেড করা, আর সময় সিচুয়েশন সব ঠিকঠাক হয়েছে বলেই আজকে এই স্বপ্ন পূরণ। তো বন্ধুরা, এই ছিল আমার রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450 বাইক নেবার পুরো অভিজ্ঞতা আর ফার্স্ট রিভিউ। শোরুমে ঢোকা থেকে শুরু করে বাইক হাতে পাওয়া পর্যন্ত পুরো প্রসেসটাই সুন্দর ছিল। স্টাফদের বিহেভিয়ার বলো বা ডেলিভারি প্রসেসটা খুবই স্মুথ হয়েছে। তো এক কথায় বলা যেতে পারে অসাধারণ, এখানে আমি কিছু খারাপ বলবো না। আর সামনে কিছু লং প্ল্যান আছে বাইকটা নিয়ে যাওয়ার, তো তার জন্য আমি তোমাদেরকে একটা জেনুইন ওনারশিপ রিভিউ দিতে পারবো। ফিউচারে আস্তে আস্তে আমি তোমাকে শেয়ার করবো যে বাইকে কী কী আমি পাচ্ছি, ভালো আছে খারাপ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর কিছু নতুন অ্যাক্সেসরিজ আমি দেখে রেখেছি বাইকের জন্য, আমি ইনস্টল করার চিন্তা ভাবনা নিচ্ছি।
তো সেটাও তোমাদেরকে শেয়ার করব, তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমি আলাদা তোমাদের সাথে শেয়ার করব। আর সামনে ফার্স্ট সার্ভিস আছে গাড়ির, সেটার একটা ভিডিও তোমরা পেয়ে যাবে যে ফার্স্ট সার্ভিসে কী কী গাড়ির চেঞ্জেস, কী কী পার্টস চেঞ্জ করা হলো, কী কী হলো না হলো সেটাও শেয়ার করব। গাড়ির পারফরমেন্স কেমন দিচ্ছে সেটাও শেয়ার করব। এটাই বলছিলাম যে লংয়ে প্ল্যান করছি, লংয়ে গেলে বুঝতে পারবো যে গাড়িটার পারফরমেন্স কেমন। এতদিন তো ইউটিউব ভিডিও বা শুনেছি, তো সেটা আমি এখন নিজে সেই রিভিউটা তোমাদেরকে দিতে পারবো যে রিয়েলি গাড়িটা কেমন পারফরমেন্স দিচ্ছে। তো ভিডিওটি যারা দেখছো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কোনো রকম কিছু বলার থাকলে কমেন্টে জানিও, কিছু জিজ্ঞেস করার থাকলেও সেটা কমেন্টে বলতে পারো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সেফলি রাইড করো। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।